হর হর মহাদেব, জয় মা কালী। ষষ্ঠে মার্গী বৃহস্পতি, দ্বিতীয়ায় রাহু মঙ্গলের অঙ্গারক যোগ। কেমন যাবে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি, সেই সম্পর্কেই আমরা আলোচনা করব। কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি, অধিপতি হলেন শনিদেব। প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটি কর্মক্ষেত্র এবং ব্যবসা, সেই সম্পর্কে আমরা আলোচনা শুরু করছি। আপনাদের রাশির ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন শুক্র। মার্চ মাসের বেশিরভাগ সময়টাতেই শুক্র উচ্চস্থ অবস্থায় এবং আপনাদের রাশি ও লগ্নাধিপতি শনি যুক্ত অবস্থায় আপনাদের তৃতীয় ভাবে মীন রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ কর্মের জায়গাটি আপনাদের কিন্তু আগামী মার্চ মাসে যথেষ্ট ভালো। মার্চ মাসে আপনাদের কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং স্কিল কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। কেবল একটি কথা মাথায় রাখবেন, যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে রাহু মঙ্গল ও বুধ একত্রে অবস্থান করবেন এবং দ্বিতীয় ভাবের ওপর অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, তাই কথাবার্তা বলার সময় একটু ভেবেচিন্তে বলবেন। কোনো রকম রূঢ় কথা বা কটু কথা কাউকে বলবেন না, তাহলে কিন্তু আপনারা তার মনে আঘাত আনতে পারেন এবং আপনাদের সাথে তার বা তাদের সম্পর্ক নষ্ট হতে পারে। মার্চ মাসের একদম শেষের দিকে 25শে মার্চ থেকে যখন শুক্র আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে, এই সময়কালটিতে আপনাদের কিন্তু প্রমোশন হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা স্পেশালি মিডিয়া রিলেটেড, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার, নিউজ রিলেটেড, সিনেমা রিলেটেড বা কোনো রকম সাংবাদিকতা করে থাকেন, তাদের জন্য সময়টা খুবই ভালো। আপনারা যারা ব্যবসাদার আছেন তাদেরও আগামী মার্চ মাসটি ভালো যাবে। আপনাদের সপ্তম ভাবের ওপর কোনো রকম নেগেটিভ গ্রহের প্রভাব পুরো মার্চ মাস জুড়েই পড়বে না। সুতরাং আপনারা নিজেদের এক্সিস্টিং ব্যবসাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং আগেই বলেছি, তৃতীয়ভাবে শনি এবং শুক্র একটি শুভ ফল আপনাদের প্রদান করবে এবং আপনাদের অনেক কন্ট্যাক্টস এই সময় তৈরি হবে, যার ফলে ভবিষ্যতে আপনারা কিন্তু নিজের ব্যবসাকে আরও অগ্রগতি প্রদান করতে পারবেন। এবার আসা যাক অর্থনৈতিক বিষয়টিতে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী মার্চ মাসটি আপনাদের একটু অদ্ভুত প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শনি তৃতীয়ভাবে অবস্থান করছেন। অর্থাৎ আপনাদের নেটওয়ার্কিং স্কিল ও কমিউনিকেশন বৃদ্ধি হবে, তার ফলস্বরূপ আপনারা সেখান থেকে অর্থ রোজগার করতে পারবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি মঙ্গল পুরো মার্চ মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধনুভাবে অবস্থান করবেন। সুতরাং কম্বিনেশনটা খুবই সুন্দর। অর্থ আপনারা রোজগার করবেন এবং অর্থ সঞ্চয়ও কিছু আপনারা করতে পারবেন। কিন্তু মুশকিল হচ্ছে, মঙ্গল ও রাহু এই অঙ্গারক যোগ কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে পুরো মার্চ মাস জুড়েই। আপনারা যে অর্থ রোজগার করবেন বা যেটা জমাতে চেষ্টা করবেন, সেখান থেকে কিছু অর্থ কিন্তু ব্যয় হয়ে যাবে এবং সেটা আপনাদের নিজস্ব ভুলের জন্যই হওয়ার সম্ভাবনা বেশি। তার সাথে পুরো মার্চ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন। 10ই মার্চের পর দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় ফিরে আসছেন এবং অতিচারী গতিতে তিনি মিথুন রাশিতে গোচর করতে শুরু করে দেবেন। সুতরাং আপনাদের কিন্তু ব্যয় দেবগুরু বৃহস্পতি অনেকাংশে বৃদ্ধি করবেন এবং এই ব্যয়টি হবে মূলত শরীর স্বাস্থ্যের ওপর বা কোনো রকম ট্রিটমেন্টের ওপর আপনাদের কিন্তু অর্থ ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে। এর সাথে অষ্টমভাবে কেতুও কিন্তু আপনাদের কিছু অপ্রয়োজনীয় খরচা করাতে উদ্যত করতে পারে। তাই মার্চ মাসের প্রথম দিকেই আপনাদের একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করে নেওয়া উচিত হবে। এবার আসা যাক স্বাস্থ্যের বিষয়টিতে। আপনাদের রাশি ও লগ্নাধিপতি শনিদেব তৃতীয়ভাবে পুরো মার্চ মাস জুড়েই অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রে তৃতীয়ভাবে শনিকে খুবই শুভ বলে মনে করা হয়েছে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের বিষয় আপনারা আগামী মার্চ মাসে তেমন বড় ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না। কিন্তু যেহেতু আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছেন এবং 14ই মার্চ থেকে রবি ও শনির একটি বিষ যোগ আপনাদের তৃতীয়ভাবে তৈরি হবে এবং শনি, যিনি আপনাদের লগ্নাধিপতি ও রাশি অধিপতি, তিনি এই বিষ যোগে আক্রান্ত হবেন। এই সময়কাল থেকে আপনাদের কিন্তু মাথার কোনো যন্ত্রণা, চোখের কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা,
পায়ের গোড়ালির কোনো রকম সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে, তাই সেই দিকটা আপনাদের শুধু খেয়াল রাখতে হবে। এছাড়া বড় ধরনের কোনো শারীরিক অবস্থার অবনতি আগামী মার্চ মাসে আপনাদের হবে না। প্রেম জীবনের দিক থেকেও আগামী মার্চ মাসটি আপনাদের যথেষ্ট শুভ। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ভাবের অধিপতি হলেন শুক্র। তিনি 24শে মার্চ পর্যন্ত উচ্চস্থ অবস্থায় এবং রাশি অধিপতি শনি যুক্ত অবস্থায় গোচর করবেন। সুতরাং প্রেম জীবনে কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল মার্চ মাসে পেতে চলেছেন। এমনকি যে সমস্ত জাতক জাতিকারা এখনও প্রেমের সম্পর্কে জড়াননি বা প্রেম জীবনে আসেনি, তাদের কিন্তু জীবনে নতুন প্রেম আসার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা আপনাদের প্রেমিকের সাথে এই সময় ছোটোখাটো কোনো জায়গায় ভ্রমণেও যেতে পারেন, যেখানে আপনাদের বন্ডিং আরও শক্তিশালী হবে। মার্চ মাসের শেষ সপ্তাহে যখন শুক্র আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন, তখন আপনারা আপনাদের প্রেম সম্পর্কিত বিষয়টিকে নিজেদের পরিবারকে জানাতে পারেন। পরিবাররা কিন্তু এই সময়কালে আপনাদের সম্পর্ককে মেনে নেবে। যারা প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তাদের আরও কিছুটা সময় ওয়েট করতে হবে, কারণ বিবাহে রূপান্তরিত করার জন্য আপনাদের প্রেম সম্পর্কটি এখন কিন্তু অনুকূল সময় নয়। আরও কিছুদিন আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যে সমস্ত মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি শুভ বলা যেতে পারে। আপনাদের সপ্তম ভাব হলো কর্কট রাশি, এবং কর্কট রাশির ওপর কোনো রকম নেগেটিভ গ্রহের প্রভাব আগামী মার্চ মাসে থাকছে না, অর্থাৎ আপনারা একটি সুখী দাম্পত্য জীবন আশা করতে পারেন। রাশি ও লগ্নাধিপতি শনিদেব তৃতীয়ভাবে একটি অনুকূল অবস্থানে পুরো মার্চ মাস জুড়েই থাকবেন এবং তিনি তার নিজস্ব নক্ষত্রে অবস্থানও করবেন। শনিদেব যেহেতু তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছেন, তাই এই সময় আপনারা কোনো সমুদ্রের ধারে বেড়াতে যাওয়ারও একটা সম্ভাবনা আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। শুক্র, যেটি প্রেমের কারকগ্রহ, তিনি শনিযুক্ত অবস্থায় আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন। আপনাদের সাথে আপনাদের আত্মীয়দেরও সম্পর্ক এই সময় শক্তিশালী হবে। পরিবারের কোনো আত্মীয়র বাড়িতে শুভ কর্ম বা কোনো আনন্দ অনুষ্ঠানে আপনারা পার্টিসিপেট করার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরিবারের দিক থেকে আগামী মার্চ মাস কিন্তু আপনাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের দ্বিতীয়ভাবে রাহু মঙ্গল একত্রে অবস্থান করবেন এবং অঙ্গারক যোগ আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু তৈরি হচ্ছে। মঙ্গল আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে আবার চতুর্থ ভাবেরও অধিপতি, এবং শনি ও রবিরও একটি 20 যোগ 14ই মার্চের পর আপনাদের তৃতীয়ভাবেও তৈরিও হবে। সুতরাং পারিবারিক দিক থেকে এবং আত্মীয় স্বজনের দিক থেকে আগামী মার্চ মাসটি আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনাদের পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং পিতারা আপনাকে বিভিন্ন প্রবলেমেটিক সিচুয়েশানকে হ্যান্ডেল করতে আপনাদের সাহায্য করবে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত হতে হবে আপনাদের, কারণ রাহু ও মঙ্গল একত্রে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন। মায়ের সাথে সম্পর্কের অবনতি হওয়ার একটা লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের যথেষ্ট যত্ন নিতে হবে। তারা কোথাও পড়ে যেতে পারেন, পড়ে গিয়ে রক্তপাত বা চোটাঘাত লাগার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আরেকটা কথা মাথায় রাখবেন, যেহেতু দ্বিতীয়ভাবে রাহু মঙ্গল অবস্থান করবে পুরো মার্চ মাস জুড়েই, আর দ্বিতীয় ভাব হলো বাণীর ভাব, তাই কথাবার্তা বলার সময় একটু ভেবেচিন্তে কথাবার্তা বলবেন। কোনো রকম কটু কথা বা রূঢ় কথা কারুর সাথে বলবেন না বা কারুর সম্পর্কে বলবেন না, তাহলেই আপনাদের মার্চ মাসটি ভালোভাবে কাটবে। মার্চ মাসের প্রথমার্ধে আপনাদের সাথে আপনাদের ভাই বোনদের সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, কিন্তু মার্চ মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ভাই বোনদের সাথে বা দাদা দিদির সাথে কোনো রকম মতপার্থক্য বা বিরোধ দেখা দিতে পারে, তাই সেই দিকটা খেয়াল রাখবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। অশ্বত্থ গাছে জল নিবেদন করবেন, তবে মনে রাখবেন অশ্বত্থ গাছে জল নিবেদন করার সময় অশ্বত্থ গাছকে ছোঁবেন না। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন। মার্চ মাসটি আপনাদের সবাইকার খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি।
মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনোকামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।